আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি মেহেরিনের স্বপ্নের রং, লেখনীতে মির্জা সূচনা। পর্ব সংখ্যা 43। রাত 11টা। রাজ আর লাভে বের হয়েছে কোনো একটা কাজে। বাড়ির ভেতরে মেহরিন, লামিয়া, কুলসুমের সঙ্গে বসে আড্ডা দিচ্ছে। রূপা বেগম ঘুমিয়ে গেছেন। ঠিক তখনই মেহেরের ফোনে মেহেরের নাম ভেসে উঠল। ফোন স্ক্রিন দেখে মেহরিন হেসে উঠল। মেহরিন বলল, আমি একটু আসছি বলে নিজের ঘরে চলে আসে মেহেরিন। চুপচাপ দরজা বন্ধ করে কল ব্যাক করে। কি ম্যাডাম, বাংলাদেশে কবে আসবেন? মেহরিন হেসে জিজ্ঞেস করলো। কাল রাতে চলে এসেছি ম্যাম। ওপাশ থেকে মেহেরের চঞ্চল গলা। কালকে বাসায় চলে আয়, ভাইয়াকে একটা ধাম্মাকা দিব। আমার ব্যাপারে কিছু বলবি না কিন্তু। মেহরিন হেসে ফেলে। আমার তো মনে হয় তুই যেই ফাঁদ পাতবি উনি হতে পা দিবে না। মেহের হেসে বলে, বাব্বা কত বিশ্বাস। মেহেনা হেসে ওঠে, তা বলতে পারিস। আচ্ছা ওসব বাদ দে। পাপা কেমন আছেন? ভালোই আছে। তোর বিয়েতে আসতে পারিনি বলে খুব দুঃখ প্রকাশ করেছেন। বলেছিলেন ভুল বোঝা যেন না হয়। তুই তো জানিস পাপা কতটা বিজি থাকেন। হ্যাঁ জানি তো, কিন্তু পাপা কবে আসবেন? খুব তাড়াতাড়ি। মেহের নিজের বসে একটা বালিশ জড়িয়ে ধরে বলল, তার কত সিঙ্গেল ঘুরবি, এবার বিয়ের চিন্তা ভাবনা কর। ভাবছি বিয়েটা করেই ফেলি, বুঝলি তো। মেয়ের কণ্ঠে রহস্য আর হাসির মিশেল। মেহের ভ্রু কুঁচকে বলে, রহস্যের গন্ধ পাচ্ছি কেমন যেন। তাকে সে মহান পুরুষ যাকে আমাদের ম্যাডাম শেষমেশে মন দিলেন। যাকে মন দিয়েছি তাকে আমার মনে হয় তুই চিনিস। কে সে? তার সময় মতো বলবো। আপাতত তোকে যা বললাম সেটা কর। ভাইয়াকে নিয়ে আসবি না, একা আসবি। ভাইয়াকে বলবি বিকেলে আসতে। ওকে। ফোন রেখে মেহেরিনা চুপচাপে ভেবে চলে। মেয়ের কাকে মন দিল, আর আমি তাকে চিনি। কে সে? এসব ভেবে ভেবে কখন সে ঘুমিয়ে পড়েছে সে জানে না। রাত প্রায় 1টা। রাজ আসলো রুমে। দরজা খুলে দেখে মেহেরিন গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। রাজ হেসে ওঠে, ফিসফিস করে বলে, কে বলবে এই নারী সারাদিন মারামারি করে? এখন তো বাচ্চাদের মতো লাগছে। অবশ্য এই মহিলা বাচ্চাই, শুধু কোলে উঠতে চায়। আল্লাহ জানে বাবু হওয়ার পর আবার বলে না বসে, বাবুকে রাখো না, আমাকে আগে কোলে নিন, না হলে অন্য কারো কোলে উঠে যাব। নিজের কথা নিজের হেসে ফেলে রাজ। তারপর মেহিনের পাশে এসে বসে। মেহেরিনের মুখের ওপর কয়েকটা বেবি হেয়ার এলোমেলো হয়ে পড়ে আছে। রাজা ধীরে ধীরে ওগুলো সরিয়ে দেয়। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে মেহেরিনের দিকে। জানালাটা খোলা, চাঁদের রূপারে আলো এসে পড়ছে মেহেরিনের মুখে। রাজা চাঁদের দিকে তাকিয়ে বলে, তুমি তো চাঁদ যে অন্যের আলো ধার করে চলে ওঠো রাতের আকাশে, কিন্তু আমার চাঁদ সে নিজের আলো আলোকিত এক অপার্থিব সৌন্দর্য, সে কারো পূর্ণতার ধার করে গড়ে ওঠেন। সে নিজেই অনুভব, নিজের আত্মবিশ্বাস আর নিজের আলোর দীপ্তিমান। সে একা নিঃশ্বাসে নিজের পৃথিবী গড়ে তোলে, নিজের আলো নিজেকে চিনে নেয়। সে দীপ্তি চোখ ধাঁধিয়ে দেয় না, বরং মন জয় করে। তাই তো বলি, তুমি তো চাঁদ, কিন্তু আমার চাঁদ সে নিজের আলোয় চলে, কারোর ধারক নয়। সে একেবারে নিজস্ব এক আকাশ। বলতে বলতে রাজ একটা হালকা গান গায়। নিশিরাতে চাঁদের আলো ঘরে ঢুকেছে, বন্ধু আমার ভালোবাসা আমায় ছুঁয়েছে। এখানে গানটা আমি স্কিপ করলাম। তারপর চুমু খেয়ে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে টেবিলে রাখা খাবার। হেসে ফেলে, না খেয়ে শুয়ে পড়ে। জানে মেহেরিন কিছু খায়নি। রাত চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। মেহেরিনের বুকে টেনে নেয়। মেহেরিন যেন স্বাভাবিকভাবে তার স্বামীকে বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। রাতটা চুপচাপ, চাঁদের আলো, দুজন মানুষ শুধু নিঃশব্দে পাশে। সকাল 10টা। রাজ রেডি হয়েছে। মেহেরিন কাছে আসে, শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। রাজ কপালে আঙুল ঘষতে ঘষতে বলে, আবার সারপ্রাইজ? তোমার সারপ্রাইজের নাম শুনলেই তো আমার মেয়ের রাগে চোখ তাকায়। রাজ হেসে বলে, না মানে বলতে চাচ্ছিলাম যে। একটা ধাক্কা দিয়ে মেহেরিন বলে, শুনতে হবে না জান। রাজ হেসে মেহেরিনকে জড়িয়ে ধরে, ঘাড়ে মুখ গুজে বলে, সরি সরি। বউ বলো কি সারপ্রাইজ? বলবো না। রাজ ঘাড়ে চুমু খেয়ে বলে,
বউ মেহেরিন জামা খামচে ধরে বলে, আমি বলবো না। রাজ মুচকি হেসে বলে, তুমি বলবে না তাই না? আচ্ছা আমি তাহলে শার্ট খুলতে শুরু করে। রাজ মেহেরিন সঙ্গে সঙ্গে রাজের হাত ধরে ফেলে। আপনার বোন আসবে আজ। রাজের শরীর কেঁপে ওঠে, চোখ দুটো টলমল করে ওঠে, অসহায় চোখে তাকায় মেহেরিনের দিকে। মেহেরিন রাজের মুখে দু হাতে ধর দিয়ে বলে, বলছিলাম না আমি সব ঠিক করে দেবো, আল্লাহ আমাদের পাশে আছেন। আর এই দুনিয়ায় আপনার বউ মেহেরিন শিকদার আপনার জীবন একা একা সব সুখ ফিরিয়ে দেবে। রাজ মেহেরিনকে জড়িয়ে ধরে। মেহেরিন বলে, ওর সামনে দুর্বল হবে না, ও এমনিতে আপনাকে মাফিয়া টাইপ মনে করে। রাজ কিছু বলতে চাই, মেহেরিন ঠোঁটে আঙুল দিয়ে বলে, ইস আমি আছি তো, সব সামলে নেব। রাজের চোখে জল লুকিয়ে হাসে। মেহেরিন রাজের কপালে চুমু খেয়ে বলে, আমি সামলে নেব সব। রাজ ফিসফিসে বলে, এত কেন ভালোবাসা আমাকে বউ? মেহেরিন হেসে বলে, তুমি জানো না, তুমি জানো, তুমি বোঝো না, তুমি জানো না রে প্রিয়। এখানে একটা গান আছে, আমি স্কিপ করলাম। রাজ জড়িয়ে ধরে শক্ত করে। হঠাৎ দরজায় কড়াকড়ি। কুলসুম এসে বলে, ভাবি একটা মেয়ে এসেছে, নাম বললো রাহি। রাজ আর মেহেরিন পরস্পরের দিকে তাকায়। মেহেরিন হেসে বলে, আমি যাচ্ছি, আপনি বসুন। রাজ ঘর চড়ে হাঁটাহাঁটি করতে করতে বলে, আমি 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 খুব খুশি বউ। মেহেরিন হেসে বলে, আপনি খুশিতে নাচুন, আমি আসছি। বেরিয়ে যায় মেহেরিন। রাহি বসে আছে পাশে, লামিয়া গল্প চলছে ওদের। মেহেরিন যেতে রাহি ছুটে এসে জড়িয়ে ধরে। মেহু আপু। মেহেরিন হেসে বলে, কেমন আছিস? রাহি বলে, প্রথমে একটু ভালো ছিলাম, এখন তোকে দেখে একেবারে অনেক ভালো আছি। দু হাত মেলে মেহেরিনকে টেনে নেয়, তারপর ফিসফিস করে বলে, এখানে সবাই তো অনেক ভালো, তুই ভালো আছিস তো? মেহেরিন হেসে বলে, খুব। রাহি হেসে বলে, আমার বরের সাথে দেখা করবি না? রাহি চোখ বড় বড় করে বলে, ভাইয়া কি বাসায়? আমার তো ভয় করবে। মেহেরিন হেসে বলে, যা, কি বলিস, ভয় কেন করবে? ও বাঘ না ভাল্লুক, ওকে ভয় পেতে হবে? রাহি নাটক শুরু করে দেয়, যদি গুলি মেরে আমার খুলি উড়িয়ে দেয়? আমার তো বিয়েও হয়নি, বিয়ের আগে আমার জামাইটা বিধবা হয়ে যাবে। মেহেরিন আর লামিয়া হেসে কুটোকুটি। দূর থেকে রাজ আর লাবিব দেখছে, তারা এক অপরের দিকে তাকে মুচকে হাসছে। আড্ডা চলছে। হঠাৎ লাবিব নিচে নামে, চুপচাপ রাহির দিকে তাকিয়ে থাকে। মেহেরিন বুঝে ব্যাপারটা, তাই লাবিবকে ডেকে বলে, লাবিব এদিকে এসো। লাবিব যায়, চোখ রাহির দিকে। মেহেরিন বলে, রাহি। আর রাহি, এটা হলো আমার দেবর লাবিব। রাহি বলে, হাই লাবিব ভাইয়া। সরাসরি গিয়ে লাবিবের বুকে ধাক্কা লাগে ভাইয়াটা। লাবিবের চোখ ভিজে ওঠে, সে চলে যায়। মেহেরিন বুঝে লাবিবের অনুভূতি। রাহি বলে, ভাইয়াটা আমাকে দেখে রাগ করলো নাকি? মেহেরিন হেসে বলে, না রে, হয়তো দরকারে গেছে। ঠিক তখনই রাজ নামে। রাজার হাত পা কাঁপছে, একটা অস্থিরতা কাজ করছে রাজার ভেতরে। রাজ রাহির দিকে তাকিয়ে থাকে। রাহি এগিয়ে এসে বলে, হাই ভাইয়া, আমি রাহি। ভাইয়া এই ডাকটা শোনার জন্য কত অপেক্ষা করতো রাজ। আর আজ যখন এই ডাকটা শুনছে, নিজেকে আর সামলে রাখতে পারছে না। রাজ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। মেহেরিনা মাথা নাড়ে যাতে দুর্বল না হয়। রাজ নিজেকে সামলে নিয়ে বলে, কেমন আছো বোন? রাহি হতবাক। রাজের মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে সামনে যে মানুষটা দাঁড়াচ্ছে সে কত আপন। আর এই বোন ডাকতে কেমন যেন ধাক্কা লাগছে হৃদয়, কেমন যেন একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। চোখ ভিজে ওঠে রাহির। রাজ ছুটে গিয়ে ধরে, কি হয়েছে পুচকি, কাঁদছো কেন? কি হয়েছে বলো ভাইয়াকে। রাহি শুধু তাকিয়ে থাকে রাজের দিকে। এই মানুষটা দেখাচ্ছে না, তবুও আমার আপন কেন লাগছে। মেহেরিন এসে রাহিকে ধরে। রাজকে ইশারায় শান্ত হতে বলে। রাহিকে জিজ্ঞেস করে, কাঁদছিস কেন রে? উনি তোকে বোন বলেছে বলে কষ্ট পেয়েছিস? রাহি রাজের দিকে আঙুল তুলে বলে, তোর বর আমাকে বোন বললো, পুচকি বললো, আমার এত কষ্ট হচ্ছে কেন মেহু আপু? আমার কেমন যেন কান্না পাচ্ছে। মেহেরিন জড়িয়ে ধরে রাহিকে। তোর খারাপ লাগছে তোকে বোন বলায়? তুই তো লামিয়ার মতোই, তাই বোন বলেছে। আচ্ছা তোর খারাপ লাগলে আর বলবে না। রাজ অসহায় চোখে তাকায় মেহেরিনের দিকে। মেহেরিনের চোখে সে শান্ত হতে বলে। রাহি মাথা নাড়িয়ে বলে, না না, খারাপ লাগেনি, আমার কেমন যেন কষ্ট হচ্ছে শুধু। মনে হচ্ছে ভাইয়াটা আমার খুব আপন, খুব কাছের কেউ। রাজের চোখে এক অদ্ভুত কোমল দৃষ্টি। সে তাকিয়ে আছে তার বোনের দিকে। ইচ্ছে করছে ঝাঁপিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে, কিন্তু সাহস পাচ্ছে না।
রাহি হঠাৎ উঠে আসে রাজের দিকে, গম্ভীর মুখে বলে, ভাইয়া। রাজের বুকের ভেতর কেঁপে ওঠে কিছু। ইস, কি একটা ডাক, ভাইয়া। বোনটার মুখে ডাকটা শোনার জন্য কত অপেক্ষায় না করেছে, কত ছটফট করেছে বোনটাকে কাছে পাওয়ার, একটু আদর করার। রাজা কাপা কণ্ঠে বলে, পুচকি। রাহির চোখে আনন্দ, তৃপ্তি। আমার দাদা ভাই আছে, তুমি আমার ভাইয়া হবে। রাজ কিছু বলতে চায়, কিন্তু গলা আটকে যায় শব্দগুলো। রাহির চোখের কোণে জল নিয়ে বলে, হ না প্লিজ, আমি কিছু চাইবো না, প্রমিস। শুধু আমার পুচকি বলে ডাকবে। এই নামে আমাকে কখনো কেউ ডাকেনি। কেন জানি তোমার মুখে ডাকটা খুব ভালো লাগছে, খুব আপন লাগছে। রাজ আর দেরি না করে জোরে ধরে রাহিকে, তার আদরের বোন পুচকিকে। রাহি শক্ত করে ধরে রাখে রাজকে। রাজের বুক জুড়ে এক অদ্ভুত প্রশান্তি। আর রাহিও, তার মন বলছে, ভাইয়াটাকে সে কেন যেন আমার মনে হচ্ছে নিজের, আমার একদম নিজের কেউ। মেহেরিন দাঁড়িয়ে আছে পাশে, চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। মনে মনে বলে, এই তো রক্তের সম্পর্ক, নিজের রক্তকে ঠিক চিনে নিয়েছে রাহি। মেহেরিন এগিয়ে আসে। কিরে, কিছুক্ষণ আগে না বললি আমার বর নাকি মাফিয়া, তোর ভয় লাগে? রাহি হেসে রাজকে ছেড়ে মেহেরিনের দিকে তাকায়। আমার দাদা ভাই তো ভদ্র আর বদমেজাজি, একজন মাফিয়া যদি আমার ভাই হয় তাতে ক্ষতি কি? দুইটো ভয়ঙ্কর প্রাণী, একজন আমার দাদা ভাই বদমেজাজি, আর একটা ভাই মাফিয়া, ভাবতেই তো গর্ব হচ্ছে। এখন থেকে কেউ আমার সাথে আর লাগতে আসবে না, লাগতে আসলে আমি বলবো, জানিস আমি কে? বদমেজাজের মাফিয়ার বোন। মেয়ে হেসে বলে, বাহ, তোর তো সেই বুদ্ধি। রাহির সামনে দাঁড়িয়ে থাকা চুলগুলো ফুদিয়ে সরিয়ে তা আর বলতে, তারপর রাজের দিকে ফিরে গিয়ে বলে, আজ থেকে তুমি আমার ভাইয়া আর আমি তোমার পুচকি, মনে থাকবে তো? রাজ মাথা নাড়ে, অবশ্যই। রাহি হেসে আবার বলে, মেহু আপু, মনে আছে আমি তোকে বলেছিলাম তুই আমার ভাইয়ের বউ হবি? মেরিন হেসে মাথা নাড়ে। রাহি দাঁত বের করে বলে, দেখ, সেটা হয়েছে, তুই আমার ভাইয়েরই বউ। রাজ এক দৃষ্টিতে তার মুখপুচকে হাসির দিকে তাকিয়ে থাকে, তাতে একরাশ ভালোবাসার প্রশান্তি মিশে আছে। ঠিক তখন রূপা বেগম আসেন, রাহিকে দেখে থমকে যান। রাহি এগিয়ে গিয়ে বলে, হাই আন্টি, আমি রাহি। কিছু মনে করার চেষ্টা করে বলে, ও ও হ্যাঁ, তুমি তো রূপা আন্টি, তাই না? রূপা বেগম মাথা নাড়ে। তিনি জানেন এটা তার প্রাণপ্রিয় বান্ধবীর শেষ চিহ্ন। তিনি রাহের চিবুকে হাত রেখে আদর করে কপালে চুমু খেয়ে বলেন, খুব মিষ্টি একটা মেয়ে তুমি। রাহি ও রূপা আন্টির গালে চুমু খেয়ে বলে, তুমিও খুব মিষ্টি রূপা আন্টি। ওদের দুজনে এমন মায়াভরা মুহূর্তে লাভি বেসে পড়ে। রাহি লাভির দিকে তেড়ে গিয়ে কামড়ে একটা হাত রাখে, অন্য হাত সামনের দিকে বাড়িয়ে বলে, তুমি আমায় দেখে ওভাবে চলে গেলে কেন? হ্যাঁ। লাভি মুচকি হেসে রাহির চুল এলোমেলো করে দিয়ে বলে, সরি পুচকি। রাহি হেসে বলে, তুমিও পুচকি বলছো? লাভি তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ হাসে। লাভি বলে, হ্যাঁ, কারণ তোমাকে দেখতে ছোট বাবুদের মতো, তাই তোমার নাম পুচকি। কেউ তাকে ছোটবেলায় রাহি সাধারণত রেগে যায়, কিন্তু আজ এই পুচকি ডাক্তার রাগাচ্ছে না। রাহি হেসে বলে, আচ্ছা যাও, মেনে নিলাম। লাভি একটা চকলেট বের করে দিয়ে বলে, এটা পুচকির জন্য। রাহি চকলেটটা নিয়ে বলে, থ্যাংক ইউ ছোট ভাইয়া। লাভি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পুচকির দিকে, তার চোখে আনন্দের ছোটা, ভালোবাসার রং। তখন লামিয়া তেড়ে এসে বলে, আমার চকলেট করে। লাভি ভেসে বলল, আমি জানতাম তুই লাফিয়ে ঠিক চলে আসবি চকলেট নিতে, এই নে। তারপর মেহেরিনের সামনে গিয়ে বলে, এই নাও ভাবে, এটা তোমার। মেহেরিন হেসে চকলেটটা নিয়ে নেয়। মেহেরিন রূপা বেগমকে বলে, মামুনি, আমি একটু রাহি আর লামিয়াকে নিয়ে আমাদের বাড়ি যাবো। রূপা বেগম হেসে মাথা নাড়েন, আচ্ছা। মেহেরিন রাজ আর লাবিবকে বলে, আপনারা অফিস থেকে ওখানে চলে যাবেন। রাজ আর লাবিব সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। তাদের মুখে তৃপ্তির হাসি, আজ তারা খুব খুব খুশি। খাওয়া দাওয়ার শেষে মেহেরিন, রাহি, লামিয়া চলে যায় মির্জাবাড়ির পথে। মেহেরিন কলিং বেল চাপিয়ে দরজা খুলে দেয় মেহের। দরজা খুলতে মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস? মেহের হেসে বলল, ভালো, তুই? মেহের হেসে বলল, একদম ধাক্কাস। এদিকে রাহি আর লামিয়া একবার মেহেরের দিকে, একবার মেহেরের দিকে তাকাচ্ছে। অবাক হয়ে বলল, জোড়া মেহেরিন? তাদের চমকে যাওয়া দেখে মেহেরিন হেসে বললে, হ্যাঁ রে, আমরা দুজন জমজ। মেহের হেসে বলল, ওরা কারা? মেহের বলে, ভেতরে চল, সবাইকে চিনিয়ে দিচ্ছি।
সবাই ঘরে ঢুকলো। মেহবুবা এসে রাহিকে জড়িয়ে ধরে, বলল, কেমন আছিস রাহি? রাহি বলল, ভালো। তুই? ভালো। লামিয়া জিজ্ঞেস করলো, কেমন আছো লামিয়া? লামিয়া একটু আস্তে বলে, ভালো আছি ছোট ভাবি। মেহবুবা লজ্জা পেয়ে বলল, আরে এগুলো বলো না, কেমন জানি লাগে। লামিয়া হেসে ফেলে। রাহি একবার মেহিনের কাছে যাচ্ছে, আবার একবার মেহেরের কাছে। কিছুক্ষণ পর বলে, তোমরা একদম এক না, চোখের রং আরে তিল আলাদা। লামিয়া বলে, ভাইয়া তোমাদের একসাথে দেখলে খুব কনফিউজ হয়ে যাবে। মেহের হেসে বলে, আজ সেটাই করব। রাহি বলে, কিন্তু ধরে ফেললে তো তিল আর চোখের ব্যাপারটা তো। মেহের হেসে বলে, মেকআপ আর লেন্স কাজে লাগবে কবে? রাহি চোখ বড় বড় করে বলল, মানে তোমরা? লামিয়া বলল, আল্লাহ, আমার ভাইটা তো আছে, তোমরা ধোকা দিয়ে বোকা বানাবে। রাহি আসতে বলে, আমি ভাবছি দাদা ভাই এখানে থাকলে তো তোমাদের দেখে নিঃশব্দ অজ্ঞান হয়ে যেত। সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। মেহের ভ্রু কুচকে বলল, এই দাদা ভাই আবার কে? মেহেরিন হেসে বলল, রিদ ভাইয়ের কথা বলছে। রিদ নামটা শুনে মেহের চমকে ওঠে, রাহির দিকে তাকিয়ে বলে, তুমি সেই গোমরা মুখর বোন? রাহি সহ সবাই একসাথে মেহেরের দিকে তাকালো। মেহের বুঝে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তারপর নিজেই হেসে বলে, না মানে রাহি হেসে বলল, তুমি দাদা ভাইকে এই নামে ডাক? গোমরা মুখ, ইন্টারেস্টিং। সবাই হেসে উঠলো। মেহের মনে মনে বলল, যাক বাবা, বাচ্চা গেল। এমন সময় মেহেরিন ভ্রু কুচকে বলে, রিদ ভাইয়াকে তুই চিনিস? মেহের কিছু একটা বলতে যাবে, তার আগে মেহেরিন বলল, একদম মিথ্যে বলবি না। সবাই চুপচাপ তাকে আছে মেহের আর মেহেরিনের দিকে। মেহের বলে, সিঙ্গাপুরে দেখা হয়েছিল। রাহি বলে, তাহলে তুই দাদা ভাইকে চেনো? মেহের মাথা নাড়ে। মেহের কিছু একটা বুঝায় হাসতে হাসতে বলে, গুড চয়েস। এই কথাটা হয়তো সবাই না বুঝলেও মেহের ঠিকই বুঝে যায়, তাই হাসে, মাথা নাড়ে। তাদের আড্ডা জমে ওঠে। কিছুক্ষণ পর চুমকি এসে যোগ দেয়। অনেকদিন পর সবাই একসাথে হয়, সবাই খুব খুশি। মালিহা মির্জা রান্না নিয়ে ব্যস্ত, আর মাহির বাইরে আড্ডা দিচ্ছে। মেহের বলে, হৃদের সাথে এমন সাক্ষাতের কথা যা শুনে সবাই হাসতে হাসতে শেষ। মেহেরিন বলে, নৌকা উল্টানোর ব্যাপারটা। সবাই এসে গড়িয়ে পড়ে। রাহি বলে, শেষমেশ নৌকা উল্টে গেল। চুমকি বলে, রাজভাইয়ের মুখটা নিশ্চয় দেখার মতো ছিল। সবাই হাসতে হাসতে বেহুশ। বিকেল 5টা। মেহের বসে মেকআপ করছে। 6টা বাজতে তার মেকআপ শেষ হয়। সিবুকে থাকা তিলটা মেকআপ দিয়ে ঢেকে নতুন একটা তিল বসায় ঠোঁটের নিচে। চোখে লেন্স, চুল সাজানো, একদম মেহেরিনার মতোই দেখাচ্ছে। লামিয়া বলে, আজ আমার ভাই খাবে একটা ধোকা। রাহি বলল, আহারে, তবে মজা হবে বেশ। সবাই প্ল্যান অনুযায়ী কাজ চলছে। 6:40 রাজ আর লাবি বাসে। রাজ এসে মেহবুবাকে জিজ্ঞেস করে, মেহেরিন কোথায়? মেহবুবা বলে, সাদে আপনাকে যেতে বলেছে। রাজ সাদে গিয়ে দেখে কেউ দোলনায় বসে আছে। হেসে মৃদু পায়ে এগিয়ে যায়। রাজেরা সবাই বেরিয়ে আসে দরজার আড়াল থেকে, তাকিয়ে থাকে। মেহেরিন, রাহিল, লামিয়া, মেহবুবা, চুমকি সবাই চুপচাপ দেখছে। রাজাকে মন দেয়। মেহের ভেতরে ভেতরে হাসছে, কিন্তু মুখে কিছু প্রকাশ করছে না। ও হেসে উত্তর দেয়, হুম। রাজ ভ্রু কুচকে বলে, কি ব্যাপার এই সময় ছাদে? রুমে চলো, ফ্রেশ হবো। সব মেহেরের দিকে তাকিয়ে হাসে। চুমকি ফিসফিস করে বলে, ফ্রেশ হতে গেল বুঝি তোকে লাগে? মেহেরিন কপালে হাত দিয়ে বলে, এই লোকটা আমার সব জায়গায় ফাঁসিয়ে দেয়। মেহবুবা বলল, চুপ কর, দেখ তো কি হয়। রাজ বলল, চলো। মেহের বলে, না, আজ আকাশটা সুন্দর লাগছে, একটু সময় কাটাই এখানে। রাজ ভ্রুকুচকে বলে, আজ খুব রোমান্টিক মুডে আছে মনে হচ্ছে। মেহের এগিয়ে এসে রাজের হাতে হাত রাখলো। আপনি আমার পাশে থাকলে রোমান্টিক না হয়ে থাকা যায়? রাজ গভীরভাবে তাকায়, হঠাৎ বলে, আজ তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে। মেহের রেগে বলে, লাগবেই তো, এখন তো পুরাতন হয়ে গেছি। এ বলে উল্টো ফিরে যায় আর হাসতে থাকে। রাজ হাসে, এটা কেমন কথা? নতুন পুরাতন আবার কি? তুমি আমার কাছে একদম এখন যেমন বৃদ্ধ বয়সে তোমার চুল পেকে যাবে, কুঁজো হয়ে যাবে, বয়সের ভারে তখনও এমনই থাকবে। এ বললে মেহেরিনের হাত ধরে। সবাই বলে, ও। মেহেরিনের বুক ধক করে ওঠে। বুঝতে পারছে রাজ ওকে ঠিকই চিনবে। রাজ মেহেরকে জড়িয়ে ধরতে চায়, কিন্তু থেমে যায়। মনে হয় কিছু একটা খটার লাগছে। রাজ বলে, একটু জড়িয়ে ধরো তো আমাকে। মেহের হতচকিত হয়। রাজ নিজে কিছুটা এগিয়ে আসে। হঠাৎ
মেহেরকে দূরে ঠেলে দিয়ে নিচেও পিছিয়ে গেল। কে তুমি? মেহের বলে মানে? রাজ রেগে যায়। নাটক করো না, বলো কে তুমি? আমি মেহেরিন, আপনার অডিও না, মন ব্রেম, দেখতে পাচ্ছেন না? সবাই তাকে। মেহেরিন হেসে ভাবে আমি জানতাম মনে আমাকে চিনতে ভুল করবেন না। রাজ বলে তুমি আমার মন ব্রেম বা অডিও না নও। মেহের বলে কি বলছেন? রাজ পিছিয়েছে। আমার কাছে আসার চেষ্টা করবে না। তুমি দেখতে চাও তো মেহেরার মতো হও, তুমি আমার মন ব্রেম না। আমি আমার মন ব্রেমের শরীরের গন্ধ, নিঃশ্বাসের শব্দ সব চিনি। তুমি সে নও। মেহের একটু ন্যাকামি করে বলে কবি সাহেব। রাজ আঙুল তুলে বলে এ নামে ডাকবে না, এটা কেবল একজনের জন্য বড়। আমি জানি না তুমি কে, তবে শুনে রাখো মেয়ে, তাকে চিনতে আমার কোনোদিন ভুল হবে না। মেহের মুগ্ধ চোখে বোনের জীবনসঙ্গীকে দেখে মনে মনে বলে তুই একদম খাঁটি মানুষকে পেয়েছিস মেহু। তারপর ওর নাটক চালিয়ে যায়। তাহলে ওর নিঃশ্বাসের শব্দ শুনে দেখুন। রাজ চিৎকার করে বলে আমার মাথা গরম করো না মেয়ে, চলে যাও এখান থেকে। মেহের বলে আপনি আমাকে চিনতে পারলেন না কবি সাহেব? রাজ চিৎকার করে বলে তুমি হতে পারো না আমার মন প্রেম। ঠিক তখনই মেহেরের সামনে এসে দাঁড়ায়। রাজ একবার মেহেরের দিকে আবার মেহেরের দিকে তাকায়, তারপর কিছু না বলে হন হন করে চলে যায়। দরজার সামনে সবাই দাঁড়ায়। রাজ একবার সবার দিকে তাকায়, তারপর আগে গসগস করতে করতে চলে যায়। মেহেরিন দীর্ঘশ্বাস ফেলে। সে বুঝতে পারে রাজ রেগে গেছে। মেহেরিনকে জড়িয়ে ধরে বলে মানুষের মতো একটা মানুষ পেয়েছিস জীবনে, সত্যি আই অ্যাম ইমপ্রেস। উফ কি ভালোবাসা। মেহেরিন হাসে, তারপর বলে তোদের এসবের চক্করে আমার ভোলা ভালা জামাইটা গেল চিত্তা, যাই গিয়ে স্বামীর রাগ ভাঙায়। খুব রেগে গেছে, আল্লাহ মালুম কত কাঠখড় পোড়াতে হবে আমার রাগ ভাঙাতে। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।